এইটুকু সত্যি যে ভগবানের নামে কারণ পাপ জমাই থাকতে পারে। বড় অদ্ভুত দিন আজকে, যে জন্মদিন উপলক্ষে ভাগবত কথা। আজকে জন্মদিন সেই উপলক্ষে ভাগবত কথা। আমরা দেখেছি জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুদিন তো বটে, ভাগবত কথা হয়ে যায়। বড় অদ্ভুত সনাতনী বিষয়, লোককল্যাণ কিন্তু এটার ভীষণ প্রয়োজন আছে। এই জন্মদিনটা বিশুদ্ধভাবে হয়ে যায় যখন ভগবানের নাম তোলা হয়। বলছে পাপ তোমার থাকতেই পারে না। আমরা পাপকে ভয় করি, ভীষণ ভয় করি, পাপকে ভয় করি, কিন্তু ভগবান বলছে আমার নামই ভস্মসাৎ হয়ে যায়, রাশি রাশি পাপ বিনষ্ট হয়ে যায়। তখন ভক্তের মনের ভেতরে এই গোবিন্দের নামে এক শিহরণ জাগে। ভক্তের অন্তরে শিহরণ জাগে, এই তো আমার গোবিন্দ এখানে, এই তো আমার গোবিন্দ এখানে। আলাদা করে দেখছে না। মৃত্যু দিনে গোবিন্দ, জন্মদিনে গোবিন্দ, সর্বদিনে গোবিন্দ। গোবিন্দকে সামনে রেখেই সব হচ্ছে। মনেরও তো থাকতেই পারে না, তার মনে গোবিন্দের নামে শিহরণ জাগছে, চরণের ধ্বনি শুনছে। তখন তাদের অন্তরের অবস্থা, যারা ভগবানকে ডাকছে, শিহরণ জাগছে, তাদের অন্তরের অবস্থা কি রকম পরিস্থিতি হয়।
অনেকে আমায় বলে, বাবা কাল গভীর রাতে আমি নুপুরের আওয়াজ শুনেছি, তা কি সত্যি? গভীর রাতে নুপুরের আওয়াজ শুনেছে গোবিন্দকে ডাকতে ডাকতে, তা কি সত্যি? তোমার অশিরিরি কান হয়েছে, তুমি বিলক্ষণ শুনতে পাচ্ছ। সবাইকে ফাঁকে দিল, মনকে তো ফাঁকে দেওয়া যাবে না, মন ধরেই নিয়েছে গোবিন্দ এসেছিল গো, আমার গোবিন্দ এসেছিল। না হয় এই নুপুরের আওয়াজ আমি কোথা থেকে পেলাম? রাধারানী এসেছিল, আমার শ্রীমন্দিরে ঢুকেছে, আমার শ্রীমন্দিরে এসেছিল। এইটুকু বলতে তো পারি না, আমার হৃদয়ের মাঝখানে তার আওয়াজ আসছিল, আমার হৃদয়ে বসছিল, এইটুকু বলিনি। মা, যে মর্ম কথা তোমার হৃদয়ে প্রকাশ হচ্ছে সেটাই তো তোমার অশরীরী আত্মা হয়ে যেন কানে বাজছে। গোবিন্দ এসেছিল, রোমাঞ্চ হচ্ছে, শরীর শিহরিত হচ্ছে, তাকে দেখবার পিপাসা জেগেছে, জানবার আগ্রহ বেড়েছে। সে হরি কেমন জানি হয়, কেমন রূপ তার, কেমন দেখতে, কেমন ইচ্ছে তার করে। কখনো তার চিন্তা করেন, কখন ঈশ্বর দর্শন হলো না, কি করি ঈশ্বর দর্শন এখনো হলো না, মনে বিরাম নেই, শান্তি নেই, ক্লান্তি নেই, যন্ত্রণা হচ্ছে, চটপট করছো, খেতে ভালো লাগে না, খেতে ভাল লাগে না, শুতে ভাল লাগে না, বলতে ভাল লাগে না, যৌন বহুল ভালো লাগে না, একা একা বিচরণ করি আর তাকে স্মরণ করি। সত্যি প্রভু তুমি এসেছিলে তো। আজ গোবিন্দকে দেখতে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি এসছে। ওই চোখ যেন আমার দিকে চেয়ে আছে, কিছু বলবে গোবিন্দ? রাধারানী যেন আমার দিকে চেয়ে আছে গো। আরো ঠিক ঠিক তো, আজ গোপালকে দিয়েছিলাম, গোপাল যেন আমার দিকে চেয়ে আমার আঁচল ধরে বলছে আমায় আর খেতে দেবে না, এই জন্য আমায় ডাকছে, আমায় বলছে। ওই না বললাম যে গোবিন্দের দর্শন হলো না, কি করে গো? আবার বলছি গোবিন্দই তো আমার আঁচল ধরেছে, গোবিন্দই আমার কাছে চেয়েছে, গোপাল যেন আমায় কিছু বলছে। কাকে বিশ্বাস করি আর কাকে ফেলে দেই বলো? তুমি ভালোবেসেছো না, প্রেম হয়েছে তোমার, না তার প্রতি তোমার লগন হয়েছে, কি হয়েছে বলতে পারো? তার জন্য তুমি তোমার জীবনকে দিয়েছো না, প্রাণকে দিয়েছো না, মনকে দিয়েছো বলতে পারো? খুঁজে দেখো কি দিয়েছো। মনে হয় যেন জগতে এক বিরাট বস্তু যেন আমার জীবন থেকে হারিয়ে গেছে, যাকে না পেলে জীবন সত্যি হচ্ছে না, যাকে না পেলে জীবন সাজানো যাচ্ছে না, সেই মণিহার যেন হারিয়ে গেছে জীবন থেকে। হে হরি, হে রাধে, আর কত মায়াজাল বিস্তার করবে? মন প্রাণকে তো লুট করে নিয়েছো, জীবনকে তো লুট করে নিয়েছো, প্রাণকে কবে লুট করে নিয়ে যাবে? কবে প্রাণকে নেবে? আমি যেই রূপে তোমায় দেখি হরি, আমি যেই রূপে তোমায় ভোগ করি হরি, আমি যেই রূপে তোমায় দর্শন করি, সে কি ঠিক? সে কি সত্যি? তা যদি সত্যি হয়ে থাকে, চলো আমি আমার ভগবানকে জিজ্ঞেস করি, আমার গুরুকে জিজ্ঞেস করি, হে গুরুদেব, যেই রূপ আমি দর্শন করি সে কি সত্যি? কখনো তারা চিন্তা করে এখনো দর্শন হলো না, কি করে, কোথায় যায়? এই জগতে ঈশ্বর দর্শন করাতে পারে এমন তো কেউ নেই। যদি না তুমি নিজে দেখো, যদি না হরি নিজে দেখায়, গুরুকে তুমি বলতে পারো, হে গুরুদেব, এই জনম জননী তোমার কাছে আমার একটাই শুধু চাহিদা আছে। এটা আমি দাবি বলবো না,
তোমার কৃপা বলবো, অনুকম্পা বলবো। বলে সে কি? আর যাই হোক, তুমি আমায় গোবিন্দকে দর্শন করিয়ে দাও। আমি তো জন্মান্ধ, তুমি আমায় দর্শন করিয়ে দাও। ভগবান বলেছে এই স্থূল চোখে তুমি আমায় দেখবে না, এই স্থূল জগৎকে দেখার জন্য এই স্থূল চক্ষু। এই অর্জুন, আমাকে দেখবার জন্য দিব্য চক্ষু চাই। তো গুরুকে বলুন, হে গুরুদেব, আমার গোবিন্দ তো তুমি আমায় ভগবান দর্শন করিয়ে দাও। আমি এইটুকু তো বলবো তোমায়, আমি মরণীয় সুখ পাবো না যদি না গোবিন্দ এই জন্মে না দেখতে। হে গুরুদেব, বহু জন্মে তোমায় আমি পেয়েছি, এমনি করে তো তোমায় আমি ছেড়ে দিতে পারি না, এমনি করে তো আমি তোমায় ছেড়ে দিতে পারি না। আমি আমার জীবনকে দেব, আমি মন প্রাণ বুদ্ধিকে দেব, সব তোমার কাছে সমর্পণ করে দেব। তুমি আমায় এমন চক্ষু দাও যেই চক্ষুতে আমি ভগবান দর্শন করি। এইরকম চিন্তা যখন তুমি করবে, কখনো তোমার মন প্রাণ বেতাতুর হয়ে যাবে, কান্না আসবে, একা একা চোখে জল ফেলবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে। এই মানব জীবন এমনি চলে গেল। কাকে বুঝাবে? মনের কথা কাকে বলবে? কাকে মনের কথা বলবে? কেউ তোমার মনের কথা শুনতে আসবে না গো, কেউ আসবে না। কেউ হয়তো 8 ঘন্টার জন্য আসবে, 1 ঘন্টার জন্য আসবে। মরণেও তো মানুষ বেশিক্ষণ থাকে না। মরণেও যখন মানুষ বেশিক্ষণ থাকে না, তো তোমার ব্যথার বেশি কতক্ষণ হবে তুমি বলো? যিনি চিরকাল তার সখা ছিল, সখী ছিল, সেও 4 দিনের বেশি মনে রাখে না। আমি বলিনি, মা গোবিন্দ বলেছে। যিনি তোমার চিরসখা ছিল, চিরসখী ছিল, সেও 4 দিনের বেশি মনে রাখে না। জ্ঞাতি স্বজন বড়জোর তোমার শ্রাদ্ধ পর্যন্ত মনে রাখে, তারপর মনে রাখে না। তার কিছুদিন মা মনে রাখে, তারপর আস্তে আস্তে জগৎ সংসারে মায়ায় সবটা ভুলে যাবে। আমি বলিনি, গোবিন্দ বলেছে। তেমন একজন মানুষকে খুঁজে দেখো, যিনি অনন্ত সুখ, অনন্ত দুঃখ, অনন্ত শোক নিয়ে বসে আছে। পুত্রহারা মাও তো ভুলে গেছে, স্বামী হারা স্ত্রীও তো ভুলে গেছে, জ্ঞাতি স্বজন হারা তো ভুলেই গেছো। কিন্তু যাকে বলনি, যার জন্য তোমার শোক কোনদিন কমেনি, যতদিন হরিনাম শুনেছ, কৃষ্ণ কৃষ্ণ করেছ, ততদিন তোমার চোখে জল এসছে। বিচার করে দেখো, হরিনাম শুনতে শুনতে রাতের আধারেও চোখের জল এসছে, সকালেও জল এসছে, দুপুরেও এসছে। কেন? কারণ খুঁজে পাচ্ছ না। কেন জানো? এই কারণে যে তুমি তার কাছ থেকে এসেছ। পরমাত্মার বিয়োগ তোমার সহ্য হচ্ছে না। কবে তার কাছে ফিরে যাবে? কবে তার ডাকে সাড়া দেবে? কবে তোমার চৈতন্য হবে? সেই আত্মচৈতন্যে তার প্রাণী ডুবে তুমি একাত্ম হয়ে যাবে। এই জন্য তোমার চোখে জল, এই জন্য তোমার ব্যথা, এই জন্য যন্ত্রণা। যখন কাউকে তুমি দুঃখ বলতে পারো না, তখন তুমি সকল দুঃখ তোমার গুরুকেই তো বলো। যখন গুরুদেব স্থূল রূপ থাকে না, তখন তো শুধু গোবিন্দের নিকট চোখের জল ফেলে বলো, প্রভু, জ্ঞাতি স্বজন তো সব একে একে গেল। অবশেষে যিনি আমার গুরু ছিলেন, তিনিও প্রাপ্ত হয়েছেন।
বলো কার কাছে বলি, বলো কার কাছে বলি? প্রাণের মানুষ তুমি বলছো খুঁজে নিতে, প্রাণের মানুষ কোথা পায় খুঁজে বলো? এই জগৎ তো যা কিছু ছিল, প্রেম, দয়া, ভালোবাসা, করুণা, সব তো কেড়ে নিয়েছে। জানো প্রভু, তোমাকে দেওয়ার মতো আমার হৃদয়ে কিচ্ছু নেই, সব শুকিয়ে মরা কাঠ হয়ে গেছে, সব শুকিয়ে মরা কাঠ হয়ে গেছে। তুমি শুধু ওইটুকু করতে পারো, ওই শ্মশানের কাষ্ঠ যেমন দিকে দিকে করে জ্বলে, তেমন তুমি আমার প্রাণকে জ্বালাতে পারো। এই শুধু তুমি করতে পারো প্রভু, আর কিচ্ছু নয়। ভগবানের লীলার রসে আপ্লুত হয়ে কখনো হাসে, কখনো কৌতুক, কখনো দুঃখ, কখনো বেদনা। ভগবান কাছে যখন মহাপ্রভু যেতেন, তখন তিনি হাসতেন, মূর্ছা যেতেন, কখনো কাঁদতেন। এই বুঝি নিজের সঙ্গে নিজে লীলা করছেন। তিনি প্রেমময়ী রাধারূপে অবতীর্ণ হয়েছেন, জগৎকে শিক্ষার জন্য প্রেম লীলা অবতীর্ণ হয়েছেন, জগৎকে প্রেম দিয়েছেন। এই মেকোটা কঠিন বস্তু যে মা, যাকে যত দেবে, যাকে যত দেবে তত নয়ন জল পরিশোধ হবে। সেই প্রেমে মানুষ ডুবে ডুবে কৃষ্ণ চৈতন্যে বিলীন হয়ে যাবে, কৃষ্ণ প্রেমে বিলীন হয়ে যাবে। কখনো তাহার প্রেম দর্শন অনুভূতিতে আনন্দমগ্ন হয়ে যার, কখনো লোকাতীত অনুভূতিতে অধিষ্ঠিত হয়ে ভগবানের সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত। হে গোপাল, কি তুমি খেলে না? খেলে না তুমি? আমি যে কখন তোমায় প্রসাদ দিয়ে এসেছি, তুমি খেলে না? না না, দুষ্টুমি করবে না গোপাল। আবার হরির কাছে গিয়ে তুমি বলবে, যখন ভগবানকে মধুর রূপে তুমি দেখবে, আগো আমার প্রাণ জুড়িয়ে গেল। রাধারানীর দর্শন, চরণ দর্শনে আমার প্রাণ জুড়িয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ছবি দেখে তোমার প্রাণ বিলীন হয়ে গেছে, তাতে বিলীন হয়ে গেছে তাতে। শেষে কিনা তুমি নিজেকেই তো খুঁজে পাবে না। কোথায় গোবিন্দ আর কোথায় তুমি, দু প্রাণ মিলে মিশে এক হয়ে গেছে। যদি তুমি তোমার চক্ষু দিয়ে গোবিন্দকে দেখো, গোবিন্দকে আলাদা দেখবে। যখন গোবিন্দের চক্ষু দিয়ে তুমি তখন তাকে দর্শন করবে, আত্মদর্শন করবে। কেন কেন নিজের চোখ দিয়ে গোবিন্দকে দেখবে? মনে রাখবে, এই চক্ষু তো আমার নয়, শ্রী গোবিন্দের। এই প্রাণ তো আমার নয়, শ্রী গোবিন্দের। এই প্রেম তো আমার নয়, শ্রী গোবিন্দের। এই অনুভব আমার নয়, শ্রী গোবিন্দের। তাকে দিয়ে তাকে দেখো, তবে তো লীলারস অনুভব করবে, তবেই তুমি পরমানন্দে লিপ্ত হবে। কখনো তার প্রীতির জন্য যেমন তাকে শুনিয়ে গুণকীর্তন শুরু করেন, কখনো নৃত্য করেন। গোবিন্দের নামই নৃত্য হয়, তোমার প্রাণ চঞ্চল হয়ে গেছে। তাকে দেখবার জন্য ওই যে বলেছি
রাত্রি গভীর নুপুরের আওয়াজ কার? ওই কারণ তোমার হৃদয়ের ঝঙ্কার ধ্বনি শ্রী রাধিকার নুপুরের ধ্বনি হয়ে শুনে তো। যখন তুমি বুঝবে যে তোমার স্বপ্ন ভেঙে গেছে, জীবনের বেলাও ফুরিয়ে এসছে, সকলেও ছেড়ে চলে গেছে, এবার তার যেন অনুভূতি অনুপস্থিতি তোমার জীবনে চলে এসছে। গোবিন্দ তো নেই, গোবিন্দ নেই। আর গোবিন্দ তাকে কোথায় খুঁজে পায়? হে গোবিন্দ, তুমি কোথায়? তোমায় কোথায় খুঁজে পাই বলো? আমি একা এই অন্ধকার কোণে আমি বসে আছি শুধু তোমার জন্য, তোমার প্রতীক্ষায়। তুমি তুমি হে প্রভু, যন্ত্রণা দিচ্ছ আমায়, বেদনা হতো করছো, আঘাত করছো, নেই তো আর আমার কিচ্ছু, নেই তো আর আমার কিচ্ছু। তোমাকে যে দেব আর কিচ্ছু তো নেই আমার। কেন তুমি বারে বারে আমার অন্তর থেকে চলে যাও? জানো না, গোবিন্দ বলেছে যিনি সারা জীবন তাকে ডেকেছে, তুমি যদি সারা জীবন গোবিন্দকে ডেকে থাকো, মরণে কি ভয় তোমার বলো? ওই মরবার সময় গোবিন্দ বলেছে যদি তুমি তাকে ডাকতে ভুলেও যাও, যদি তুমি তাকে ডাকতে ভুলেও যাও, তবে গোবিন্দ তোমায় অবশ্যই মনে করিয়ে দেবে। ভয় নেই মা, ভয় নেই। ওই শুধু বিশ্বাস থাকা চাই, শুধু তুমি তার, শুধু তুমি তার, শুধু তুমি তার। এই নয় যে গোবিন্দ আমার, আমি এইটুকু বলবো না, আমি শুধু বলবো আমি শুধু তার, আমি শুধু তার, আমি শুধু তার। এবার যখন তুমি তার উপস্থিতি কিংবা অনুপস্থিতিতেও, দূরে কিংবা নৈকট্যেও তুমি তাকে অনুধাবন করবে। মা গোলক কোথায় আছে, বৃন্দাবন কোথায় আছে যে তুমি খুঁজবে? যেদিন তোমার হৃদয়ে প্রেম সঞ্চারিত হবে, সেদিন তুমি তাতেই বৃন্দাবন খুঁজে পাবে। যেদিন তুমি তাতেই পরমানন্দ শ্রীমতী রাধারানীর প্রেমকে খুঁজে পাবে, সেদিন গোলককে খুঁজে পাবে। এই মানব জীবনে বেঁচে থাকতে থাকতে যদি গোলককে না পাও, তবে গোলক কি করে যাবে বলো? মরণের পরে গোলক আমি বিশ্বাস করি না। জীবনে গোলককে তুমি অনুভব করে না, জীবনে গোলকের অনুভূতি করো, তাকে প্রাপ্ত করো, হৃদয়কে সঞ্চারিত করো, তার জন্য নিবেদিত করো, অনুভবটুকু করো, তাকেই তুমি পাবে, গোলককে অনুভব করবে। তবে তো গোলক যাবে, তবে তো গোলক যাবে, পরমানন্দে লিপ্ত হবে, রাধারানীর সহিত নৃত্য করবে, তাকে নিত্য দর্শন করবে। এখনই করো, এখন করবে না তো কখন করবে? আরে মা, তুমি সংসারের সেই জন, কিন্তু গোবিন্দের তো আরেকজন। দুটো ভাগ করে বলো তোমাকে নিজেকে, এক সংসারের তুমি আর গোবিন্দের তুমি। সাক্ষী কে রইবে? কেন? সাক্ষী তুলসী থাকবে, সাক্ষী তোমার গুরুদেব থাকবে, সাক্ষী আকাশ থাকবে, সাক্ষী বাতাস থাকবে, সাক্ষী চন্দ্র থাকবে, সাক্ষী সূর্য থাকবে, এই সকল সাক্ষী থাকবে। আর থাকবে জগতের সাধু মহাত্মা বৈষ্ণবগণ সাক্ষী হয়ে থাকবে। কে সাক্ষী থাকবে না? এরা সকলেই সাক্ষী থাকবে। তুমি নিশ্চিত যেন, তুমি নিশ্চিত যেন দুটো ভাগ পেয়ে যাও, এক ভাগ গোবিন্দের, এক ভাগ সংসারে।
কে করাবে? এর চাবিকাঠি কার কাছে? তোমার মনকে। মনকে বলো, হে মন তুমি বিভক্ত হয়ে যাও, হে মন তুমি বিভক্ত হয়ে যাও, দুটো পাঠ হয়ে যাও। সংসারের তুমি তুমি নাও, গোবিন্দের তুমি তুমি। সংসারের তুমি শুধু মায়া, আর গোবিন্দেরটা শুধু কায়া। অরিজিনাল হয়ে গেলে গোবিন্দেরটা। এইভাবে দুটো ভাগ করো, নিত্য পরমানন্দ উপলব্ধি করো, গোবিন্দকে তুমি পাবে। তবে তো মা গোলক প্রাপ্তি হয়েই গেল। কি ভয় মৃত্যুর পর? সবাই যমকে ভয় করে। কেন যমকে ভয় করো মা? যম তো পরম বৈষ্ণব, যমকে ভয় করবার কি আছে? ভয় যমকে করো না মা, ভয় করো মৃত্যুকে। যমে তোমার ভয় হয়নি, ভয় হয়েছে মৃত্যুতে। আমি যেমন কাল বলেছি, মানুষ মানুষের জন্য কাঁদে না, কাঁদে স্থূল দেহের জন্য। মানুষ মানুষের জন্য কাঁদে না, কাঁদে তার স্থূল দেহের জন্য। আত্মা তো চির অবিনাশী, আত্মা চিরকাল পরমাত্মায় লীন হয়ে থাকে। শুধু এইটুকু করো, হে আত্মা, হে পরমাত্মা, আমি আত্মা করে দিয়েছ, জীবাত্মার দেহ করে আমাকে ঘুরাচ্ছ। কর্ম এবং ভোগ, ফল ভোগের জন্য। তাই তোমার চরণের সভার মাধ্যমে আমি কর্মকে বিনষ্ট করি, কর্মফলকে বিনষ্ট করি, শুধু প্রেম সঞ্চার করি। শুধু সাধুর চরণ ধরি, শুধু বৈষ্ণবের চরণ ধরি, শুধু মহাত্মার চরণ বন্দনা করি, শুধু গোবিন্দের গুণ কীর্তন করি। হে অনাদিরাজ গোবিন্দ, আমি তোমার চরণকে অবলম্বন করি। হয়ে গেল, কারো কাছে তোমার যেতে হবে না। এইভাবে তার কৃপায়, গোবিন্দের যদি যথার্থ কৃপা তোমার হয়ে থাকে, তবে ভাগবত ধর্মের শিক্ষা গ্রহণকারী প্রেম ভক্তির প্রাপ্তি হয়ে থাকে। মা এই যেমন বলেছ তেমন নয়, আঁচল পেতে দাও। এই মানব জীবনে কবে তুমি আঁচল পেতেছ বলো? তুমি বলতে পারো কবে তুমি এই মানব জীবনে কবে তুমি আঁচল পেতেছ? বিক্রি করেছো আঁচল পেতে? মনে করতে পারো? তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার স্বামীর জন্য, কারোর জন্য আঁচল পেতেছ? একজনের জন্য আঁচল পেতেছ, সে তো তোমার গুরু ঘরের কথা কেন বলবো? ওই তার চরণকে তোমার সেখানে লিখেছ, তুমি তাকে সেই চরণ গুলা তুমি মাথায় দিয়েছ। ওই পরম ভিক্ষা তোমার পরম গুরুদেবের কাছে কি বলেছ? যে গুরুদেব আপনার চরণ গুলা আমার জীবনের পাথেও করে দাও, কড়ি করে দাও। আমি আঁচলে পাথেও করে আমি সেটা জীবন তৈরি পার করার জন্য রেখে দেই। নাটিমা অন্য কোথাও আছে। তাহলে একবার তুমি বিক্রি করেছো, আঁচল দিয়ে বিক্রি করেছো, আঁচল পেতে বিক্রি করেছো। এই গোবিন্দ যে রূপ তুমি আমায় পাঠিয়েছো, সেই রূপের কাছে আমি চাই, তাকে যেন আমি পাই, তাকে যেন আমি পাই। আর কিচ্ছু আমি চাই না, আমি শুধু পারের করি চাই, ওই গুরুর চরণ ধুলো চাই, সেই আমি আঁচল পেতে বিক্রি করি, জীবন সংসার পার করতে চাই। তাই প্রেম এবং ভক্তি, ওমা প্রেম তুমি যেমন বলছো তেমন তো নয়। প্রেম তো মানব জীবনই একটু একটু করে জমে। প্রেম তো মানব জীবনে একটু একটু করে জমে। যেমন মৌমাছি একটু একটু করে মৌচাকে মধু জমায়, তেমনি করে হৃদয়ের মৌচাকে একটু একটু করে প্রেম জন্মে। আর গোবিন্দ এসে সব লুট করে নিয়ে যায়, তবে তো তোমার ভক্তি। যেদিন গোবিন্দ তোমার মৌচাক কেটে সমস্ত প্রেম মধুকে নিয়ে চলে যাবে, তুমি কাঙ্গাল হয়ে গেছো।
বলে আমি তো সেই কাঙ্গাল হতে চাই। এই জীবনে কোনো মানুষ কাঙ্গাল হতে চায় না, শুধু গোবিন্দের কাছে কাঙ্গাল হতে চায়, তার প্রেম এবং ভালোবাসা ভক্তির জন্য কাঙ্গাল হতে চায়, গোবিন্দের চরণে থাকবার জন্য কাঙ্গাল হতে চায়। গোবিন্দের কাছে কাঙ্গাল না হলে তো তোমায় রাখবে না। ধনী ব্যক্তি তো তুমি যদি সেই ধনী হও, গর্বে ধনী হও, অভিমানে ধনী হও, অহংকারে ধনী হও, গোবিন্দের কাছে তোমার জায়গা নেই। কাঙ্গাল হয়ে যাও, দিনহীন হয়ে যাও, পরিত্রাণের জন্য ছুটে বেড়াও, তুমি গোবিন্দের ঘরে তোমার জায়গা হয়ে যাবে। মা, এই জন্মে তোমার মুক্তি হয়ে যাবে, এই জন্মে তোমার মুক্তি হয়ে যাবে। এই মুক্তি সেই মুক্তি নয়, মানব জীবন থেকে নয়, জন্ম জন্মান্তরে মুক্তি হয়ে যাবে। জানো না, যখন তুমি তোমার মন প্রাণ প্রেম ভক্তিকে গোবিন্দের কাছে জমা করে দেবে, মায়া তোমাকে ছেড়ে দেবে, মায়া তোমাকে ছেড়ে দেবে। মায়া তোমাকে কিছুতেই আটকাবে না। মায়া যাচাই করবে খাঁটি সোনা কিনা, খাঁটি সোনা কিনা মায়া তোমাকে যাচাই করবে। তো মায়াকেও তুমি অর্জুনের মতো বলবে, আমাকে মায়া মুক্ত করে দাও, মায়া দেবী আমাকে মায়া মুক্ত করে দাও। তবে তো গোবিন্দকে তুমি পাবে, তবে নিশ্চিত তুমি গোবিন্দকে পাবে। রাধে রাধে।